নয়নৰ দৃশ্য দেখি পেলাই হিংসা কৰিছে যেইটো ব্যৱস্থাৰ দ্বাৰা অনুসূচিত শিক্ষিত অঞ্চলত আমাৰ গ্ৰামীণ অঞ্চলৰ ভিলেজ কাউন্সিল ডেভেলপমেন্ট কমিটি যেটো আমি ভিসিডিসি বুলি কোৱা যায় শিক্ষিত অঞ্চল হোৱাৰ কাৰণে বিটিসি অঞ্চলত আমাৰ আন শিক্ষিতৰ দৰে পঞ্চায়তী ৰাজ আৰু নগৰপালিকা ব্যৱস্থা ইয়াত নাথাকে এই কথাটো হল আমাৰ ভাৰতীয় সংবিধানৰ কথা এই হিচাপে আমাৰ বিটিসি অঞ্চলত পঞ্চায়তী ৰাজ ব্যৱস্থা নাই আজি হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াই এই ভিসিডিসি খন ধ্বংস কৰিব লাগে বিজেপি ৰাজনৈতিক দলৰ এইবাৰ বিটিসি নিৰ্বাচনৰ ইস্তাহাৰত তেখেতসকলে আজি কি প্ৰতিশ্ৰুতি দিছে তেখেতসকলে বিটিসি যদি সরকার করে বিজেপি আর ইউপিপিএল দলে কথাবিলাক হল আমার ভয়ঙ্কর কথা ভিসিডিসি যদি আমার বিটিসির পৰা নাইকিয়া হয় তেতিয়া হলে আমার আই বাই সকলৰ বিধবা পেনশন কেনেকৈ পাব ভিসিডিসি যদি নাইকিয়া হয় তেতিয়া হলে আমার আইওয়াই পিএমএওয়াই ঘর কেনেকৈ পাব ভিসিডিসি যদি একেবারে নাইকিয়া হয় তেতিয়া হলে আমার জব কার্ড লৈ পেলাই যেটো মজুরি করা মহাত্মা গান্ধী রাষ্ট্রীয় গ্রাম্য নিয়োগ নিশ্চিতকরণ আঁচনি সেই আঁচনি আমার বিটিসি অঞ্চলত রূপায়ণ নহব ভিসিডিসি যদি না থাকে তেতিয়া হলে আমার বুঢ়া বুঢ়ী পেনশন বৃদ্ধ পেনশন ওল্ড এজ পেনশন কোনো আমার বিটিসি অঞ্চলৰ বৃদ্ধা ব্যক্তিসকলে বঞ্চিত হব তো এইবোৰ কথা অতি অন্যায় কথা আর যেইবোৰ কথা তেখেতে আজি বক্তব্য দাঙি ধৰিছে সমগ্র তত্ত্ববিলাক ভুল তত্ত্ব তেখেতে আজি দাঙি ধৰিছে আজি কিবা টাইপিং মাৰি পেলাই কেতিয়াবা কয় 1000 কোটি কেতিয়াবা কয় 4500 কোটি হিসাব নিকাশ লব তেখেতে আজি আহিছে বিটিসি অঞ্চলত আজি আহি পেলাই মিডিয়াৰ ওচৰত দুৰ্নীতি কৰিছে কারাপশন করেছে ইমান টাকা মই দিছিলো এইবোৰ হিসাব নিকাশ নাই এনেকুৱা ধৰণৰ তেখেতে আজি হিসাব লবৰ কাৰণে হিমন্ত বিশ্ব শৰ্মা আপুনি কোন হু আর ইউ মিস্টার হিমন্ত বিশ্ব শর্মা হু আর ইউ উই ডোন্ট কেয়ার ইউ আমি ডোন্ট কেয়ার করে একো কৰিব নোৱাৰে তেখেত যেনেকুৱা মন্ত্ৰী আমিও আপনার দরে মন্ত্রী হই মন্ত্রীর আচরণ আমি পালন করা ভাল ইচ্ছামতে এরেস্ট হব জেলত পঠাব হারি অকল জেল হাজত পুলিশ মিলিটারি এরেস্ট এইবোৰ কথা মন্ত্রী সকলৰ মুখত শোভা দেখে জানো রাইজ এটো ভাল শুনে নাকি মন্ত্রী সকলৰ কাম হল অসুবিধা ৰাজ্যক সুবিধা কৰি দিয়া অসহায় ব্যক্তিসকলক সহায় কৰি দিয়া অঞ্চলৰ শান্তি সম্প্ৰীতি একতা সমন্বয় সৃষ্টি কৰি পেলাই সৰ্বাঙ্গীন উন্নয়ন কৰা বেয়া মানুহ চুৰ ডকাইত এৰেষ্ট কৰা কৰায়ত্ব কৰা জেলত পঠোৱা এই কামটো হল আমাৰ পুলিচ বিভাগৰ কাম এটোৰ কাৰণে আমাৰ যথেষ্ট পুলিচ মিলিটাৰী দেশত ৰাজ্যত আছে এটো হল তেখেতসকলৰ কাম কোনোবা বেয়া কাম কৰিছে ভুল কাম কৰিছে ন্যায় দিবৰ কাৰণে বিচাৰ কৰিবৰ কাৰণে আমাৰ যথেষ্ট মাননীয় আমাৰ কোৰ্ট সকল আছে এই কোৰ্টৰ আমাৰ জাজ সকলে আমাৰ কোনোবা যদি বেয়া কাম কৰিছে বিচাৰ আচাৰ কৰিবৰ কাৰণে এই কামটো তেখেতসকল আমাৰ দেশৰ সংবিধানে আমাৰ কামবিলাকক ভাগ ভাগুৱাই দিছে মন্ত্ৰী সকলৰ কাম কাবাক ধমকি দিয়া কাবাক এরেস্ট করা জেলত পঠোয়া এইবোৰ কথা আমার মন্ত্রীর কাম নহয় আর জনে বেশি জেল হাজত কোর্ট কাছারি যার মুখত বেশি ওলায় ঈশ্বরও আছে উপরবালাও আছে কোনে জেলত যায় আমি ভবিষ্যতে দেখিবলৈ পাম এই নির্বাচনের সময়ত শান্তি সম্প্রীতি একতা উন্নয়নের কথা কক বিটিসি অঞ্চলত আৰু বহুতো আমাৰ উন্নয়ন কৰিবলগীয়া আছে বিপিএফ ৰাজনৈতিক দলৰ আমাৰ সপোন আছে
এই অঞ্চল একেবারে হিংসা জর্জর, অশান্ত জর্জর, সন্ত্রাস জর্জর এই অঞ্চল আছিল। আজি বহুত কষ্টৰ মাজেদি বিভিন্ন জাতীয় দল সংগঠন হাগ্ৰামা মহিলাৰী ডাঙৰীয়াৰ নেতৃত্বত সকলো বিটিচিবাসী ৩৫ লক্ষ জনসাধাৰণ আমি একত্ৰিত হৈ পেলাই সেই বেয়া পৰিস্থিতি পৰিৱেশবিলাকক আজি আমি আওকাণ কৰি পেলাই বিটিচিবাসী ৰাইজ আজি আমি পৰিত্ৰাণ পাইছো। আমি শান্তিৰে আজি আমি বসবাস কৰিছো। আমি বিচাৰো এই বিটিচি অঞ্চলত অসমীয়া ভাষাও চলিব, সমান্তৰালভাৱে ইয়াত আমাৰ বেংগলী ভাষাও চলিব, ইয়াত আমার সাঁওতালি ভাষাও চলিব, এখানে আমাদের বাংলা ভাষাও চলবে, উর্দু চলবে, হিন্দিও চলবে, ইংরেজিও চলবে। দেশে আমাদের যত ভাষা আছে আমরা সবাইকে সম্মান জানাই, আমরা সবাইকে এখানে আমরা সম্মান জানাই। সকল জাতীয় হাক পোশাক আমার ড্রেস পাতি কলা কৃষ্টি সাংস্কৃতি পৰম্পৰা সকলৰ সমান মৰ্যাদা এখন বিটিচিত আছে। 2003 চন 10 ফেব্ৰুৱাৰীত চুক্তিৰ দ্বাৰা আজিৰ 35 লক্ষ জনসাধাৰণক বিটিচিৰ নাগৰিক হাগ্ৰামা মহিলাৰী ডাঙৰীয়াই বনাই থৈছে। ইয়াত কোনো দ্বিভতাৰ তথা ডিটেনশন কেম্পত যোৱা আহা এইবোৰ কথা আমি মানি নলওঁ। সিধা কথা আমাদের 2003 সাল 10 ফেব্রুয়ারি চুক্তি অবধি এখানে যারা যারা ছিলেন সমগ্র জনগণ আজকে আমাদের বিটিসির নাগরিক। কেননা এখন বিটিসির চুক্তি এখন শুধু চুক্তি নয়, সেই চুক্তি এখন আমাদের সংবিধানে অন্তর্ভুক্ত হইল, আইনে পরিণত হইল। কেউ যদি আবার যদি ডিটেনশন ক্যাম্প ট্রিব্যুনাল কোর্টের থেকে যদি কাউকে যদি ধরিয়া যদি নেওয়ার জন্য যদি কাউকে যদি চেষ্টা করে, আজকে মুকুলি ভাবে আমি একটা আহ্বান জানাবো, যাদের যাদের সেইভাবে যদি ঘটনা এবং কষ্ট যদি পায় বিটিসি চুক্তিকে নিয়ে কোর্টের সামনে আপনারা দ্বারিষ্ঠ হন। এই যে বিটিসি চুক্তিতে আমাদেরকে এখানে নাগরিক সত্ত্ব দেওয়া হয়েছে, আমাকে কেন ডিটেনশন ক্যাম্পে যাবার জন্য কেন নোটিশ কেন পাঠাইল, সেই কথাটা নিয়ে আপনারা নাগরিক সত্ত্ব এখানে আপনারা দাবি করতে পারেন। সেটা আপনারা মনে রাখুন, নিশ্চিন্ত থাকুন। বিটিআর চুক্তি 7.2 খাস জমিন এবং সরকারি জমিন, এই জমিনে যাদের যাদের এখানে পাত্তা নেই সেটাকে উচ্ছেদ করার জন্য এবং 4.5 লাখ বিঘা বিটিসি অঞ্চলের জমিন এবং ট্রাইবেল বেল্ট লোকের থেকে উচ্ছেদ করার জন্য প্রমোদ বড় ইউপিপিএল রাজনৈতিক দল মহামান্য হাইকোর্টের অর্ডার নিয়েছে। সেই চুক্তির দ্বারা যেভাবে এখানে উচ্ছেদ করার জন্য ওদের যেটা ষড়যন্ত্র, জীবনে আমি বিটিআর চুক্তির 7.2 দফা সেটাকে আমি এখানে রূপায়ণ করতে দিব না। যার জন্য আমি সেই বিটিআর চুক্তিকে এখন আমি ব্যাখ্যা করতেছি, সেটা বিটিআর চুক্তি না, সেটা হলো বিট্রেয়ার চুক্তি। সেই বিট্রেয়ার চুক্তিকে আমি এখানে কোনোদিন আমি এখানে রূপায়ণ করতে দিব না। সেই বিটিআর চুক্তি আমাদেরকে বিট্রে করলো, সমগ্র বিটিসিবাসী জনগণের মাঝখানে ভুল বুঝাবুঝি আবার সৃষ্টি করার জন্য, সংঘাত সৃষ্টি করার জন্য, গোষ্ঠী সংঘর্ষ সৃষ্টি করার জন্য এখানে আবার এই সব জিনিস যেভাবে চুক্তির দ্বারা এখানে সন্নিবেষ্ট যেটা করা হয়েছে সেটা আমরা কোনো পছন্দ করে না, সেটাকে আমি কোনোদিন রূপায়ণ করতে দিব না। আর সেইটাই একটাই উপায়, কালকে আবার 10 তারিখে বিপুল ভোটে হাগ্রামা মহিলারী মহাশয়কে 15 তারিখে যখন নতুন সরকার গঠন করা হবে, পরের দিনের থেকে সেই বিটিআর চুক্তিকে আউট করা হবে। সেটা আউট, কোনদিন আমরা পছন্দ করে না, সেটাকে আউট করতে লাগে, স্ক্র্যাপ, বাস খতম। আমরা এখানে সমন্বয় চাই, আমরা এখানে উন্নতি চাই, একতা চাই। অনেক এখানে উন্নতি করার জন্য আমাদের বাকি রয়েছে, রাস্তাঘাট, দং বাঁধ, ইলেকট্রিসিটি, জমিনের পাট্টার ব্যাপারে আপনারা নিশ্চয়ই এখন স্পষ্ট হয়েছে।
বিটিসি হইল একটা কাউন্সিল, সেটা হলো একটা পরিষদ, সেটা পূর্ণাঙ্গ রাজ্য না, সেটা ভুল করেন না। যার জন্য এখানে যতগুলা ক্ষমতা দেওয়া হয়েছে ক্ষমতাগুলা অর্ধেক। রাজস্ব বিভাগ, যেটাকে ল্যান্ড রেভিনিউ ডিপার্টমেন্ট, সেই ল্যান্ড রেভিনিউ ডিপার্টমেন্টে সেখানে রেজিস্ট্রেশন আবার সেটেলমেন্ট জরিপ করার জন্য বিটিসি কাউন্সিলকে ক্ষমতা দেওয়া হয়নি। সেই কথা আপনারা ভালোভাবে জানেন। এখানে বিত্ত বিভাগ নেই, গৃহ বিভাগ বিটিসিতে নেই, এবং শক্তি বিভাগ ইলেকট্রিসিটি সেটাও নেই। ন্যায় বিভাগ জুডিশিয়ারি ডিপার্টমেন্ট বিটিসিতে নেই। সেই কথাগুলা আমরা জানতে হই। হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় উনি জানিয়া বুঝিয়া এখন যেইভাবে এখানে দাবি করতেছে, এটা কি হলো, সেটা কেন হয় নাই, সেটা কেন মহাশয় কি বলছে উনি, যে এখানে কোনো বিটিসি সরকার হিসাবে নিজস্ব কোনো এখানে আসনে কিছু নেই, সেটা হলো আসাম সরকারের পয়সা, ভারত সরকারের পয়সা। উনি বলছেন বিটিসি হইল রাজ্য না, পূর্ণাঙ্গ রাজ্য না। সেই পয়সা বিটিসি 0.19% বিটিসি অঞ্চলের জনগণ এবং বিটিসি সরকারে পাইতে লাগে। সেটা হলো আমাদের বিটিসি শক্তির, সেটা হলো আইন। আর সেটা না দিয়া আজকে এখানে অডিটের মতন উনি আজকে হিসাব নিকাশ করতেছেন। আপনি তাহলে আসামে যে সব আপনি আসনি এখানে রূপায়ণ করতেছেন, সেই রূপায়ণ 100-এ মোটামুটি 100% কেন্দ্রীয় সরকারের আসনি। আপনি আজকে স্বাস্থ্য বিভাগের মন্ত্রী, আপনার যেটা পপুলার যেটা আসনি, সেই আসনের নামটা কি? রাষ্ট্রীয় গ্রাম্য স্বাস্থ্য অভিযান। আসনের নামটা হলো রাষ্ট্রীয়, সেন্ট্রাল গভর্নমেন্ট। এনআরএসএম যেটা 108, যেগুলো আমাদের অ্যাম্বুলেন্স চলছে, সেই আসনিটা আসাম সরকারের আসনি না, সেটা হলো কেন্দ্রীয় সরকারের আসনি। জল জীবন মিশন, রাষ্ট্রীয় জল জীবন মিশন, খাওয়া জলের যেটা ব্যবস্থা, সেই আসনের নামটাই হলো রাষ্ট্রীয় জল জীবন মিশন। তাহলে সেটাও সেই আসনকে নিয়ে আপনি আমি হেমন্ত বিশ্ব শর্মা বলছি আমুক করলাম তামুক করলাম, এইসব কথা বলার আপনারও দাবি করার আপনারও কোনো এখানে যুক্তিযুক্ততা নেই। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা আসন, আপনি গড় কাপ্তান বিভাগের মন্ত্রী, পিডব্লিউডি মিনিস্টার, হাজার হাজার পিডব্লিউডি রাস্তা পিএমজিএসওয়াই আপনি বানাচ্ছেন, সেটাকে আপনি এখন দাবি করতেছেন। তাহলে সেই আসনে তো আপনার না, আসাম সরকারের আসনই নাই, সেটা তো কেন্দ্রীয় সরকারের আসনে। 2001 সালের থেকে সমগ্র আমাদের আসামে এবং ভারতবর্ষে সেটা প্রচলিত হয়েছে, সেটা তো আপনার আসনই না। আমাদের যেটা প্রধানমন্ত্রী আবাস যোজনা পিএমএওয়াই, যাদের যাদের বাড়ি নাই, আমাদের টাউনের ক্ষেত্রে সেটা 2 লক্ষ, গ্রামের জন্য আমাদের 1,50,000, সেই আসনে তত কেন্দ্রীয় সরকারের আসন। তাহলে আপনি সেটাকেও দাবি করতে পারেন না। উনার আসনিটা কোথায়? উনার আসনে এখন বলতেছে 830 টাকা করিয়া মাসে করিয়া দেওয়া হবে কি একটা অরুণোদয় আসন, আর সেই আসনে বলে শুধু বিজেপি দিতে পারবো। আরে এই বিজিনি সমষ্টির সম্মানীয় বিধায়ক কে? বিজিনি সমষ্টির সম্মানীয় বিধায়ক হইল বিপিএফ রাজনৈতিক দলের কমল সিং নার্জারি মহাশয়। ওনার কর্তৃত্ব, ওনার পাওয়ারে 10,000 অরুণোদয় আসনকে দেওয়া হবে। সেটাও এখনো সেটাকে আসাম সরকার হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় এখনো রূপায়ণ করতে পারেন। তারপরে কি বললো, আমাদের দিদি বোনদেরকে কি এখন কি একটা আশ্বাস দিয়েছিল, বিবাহ সময়ে 1 তোলা সোনা দেওয়া হবে। 2 বছর আগের থেকে ঘোষণা করতেছে হেমন্ত বিশ্ব শর্মার সোনা এখানে যদি কেউ পাইছে একটু হাত উঠান। কেউ পাইছে? কেউ পায় নাই। সবাই একসাথে হাত তালি মারে। কোথায় হেমন্ত বিশ্ব শর্মা সাহেব আপনাদের 1 তোলা সোনা? আর ওইটাকে নিয়ে র্যালি করতেছে, ভাষণ দিতেছে, বড় বড় কথা বলতেছে, আমাদেরকে লজ্জা দিতেছে। আপনি নিজেই লজ্জা পাওয়া উচিত। যতগুলো আপনি আসনই ঘোষণা করতেছিল, কোনো একটা আসনে আপনি এখানে কিচ্ছু করতে পারেন।
এইসব সমস্ত মিথ্যা কথা। আপনারা জানেন আজকের দিনে মহামান্য গভর্নরের শাসন এই বিটিসি অঞ্চলে চলছে। ইউপিপিএল দল, আপসু, ওরা সবাই দাবি করতেছিল গভর্নর শাসন, যেভাবে আমাদেরকে গালি গালা করতেছে, দুর্নীতিগ্রস্ত বলিয়া যেভাবে উপপ্রচার চালাচ্ছে, সেটা শুধু অপপ্রচার। কেননা গভর্নর শাসন মানে কি? এটা এক প্রকার রাষ্ট্রপতির শাসন। এই সময়ে কোন একটা আসনেকে ইনকোয়ারি করিয়া কোনো প্রমাণ করতে পারবো না যে দুর্নীতি হয়েছে। সেটা একটা প্রমাণ হইল 15-16 বছর হাগ্রামা বিপিএফ সরকার অতি শুরু আমাদের এখানে সরকার উনি চালাচ্ছে, যার জন্য আমাদের জনগণ আবার উনাকে চিপ বানায়া বিটিসি কে আবার চালাবার জন্য সমগ্র জনগণ আজকে নাঙ্গলের ছবি এবং আমাদের হাতির ছবিতে ভোটদান করার জন্য আমরা একত্রিত হয়েছি। এটা ছিল বাস্তব কথা। যাই হোক, আপনারা জানেন যে বিটিসি কেমন ভাবে উন্নতি এখানে হয়েছে, আমরা সবাই অনুভব করতে পারি। সেই উন্নয়ন, সেই শান্তি, সম্প্রীতি, একতা অটুট থাকাটা আমরা সবাই চাই, আর সেইভাবে থাকুক। নির্বাচনে শান্তি সম্প্রীতি আমরা চাই, আর এক প্রকার নির্বাচন হলো আমাদের উৎসব, সেটাকে আমরা এনজয় করতে লাগে, ফুর্তি করতে লাগে। গালি গালা, ধমকি সমকি এইসব নির্বাচনে ভালো দেখে না। बिसाय खथियाव जोंहा मोजाङै जोंहा सोलिनांगौ। रायजो राजाफ्रा मिथिबाय मानास सेरफाङाव इउपिपिएलआ बिजेपिनो फानबाय, सुबाइजाराव बिजेपिया इउपिपिएलनो फानबाय, तुरिबारित ইউপিপিএল বিজেপিক বিক্রি করেছে। ইয়ার কারণে আমি কই আছো, এই বেচা কিনা রাজনীতি আজির দিন দট রাইজে বেয়া পায়। গাজী মোনাম্বা আজি ইউপিপিএল আৰু বিজেপি বেচা কিনা চলি আছে। প্ৰমোদ বড়োৱে বিচাৰিছে মই শিৱ হম, এইফালে হিমন্ত বিশ্ব শৰ্মাই বিশ্বজিৎ দৈমাৰে আমাৰ এমপিক লৈ গৈ ৰিজাইন কৰাই এতিয়া বিশ্বজিৎ দৈমাৰীক বিটিসি চিফ বনাব বিচাৰিছে। এতিয়া প্ৰমোদ বড়ো আৰু বিশ্বজিৎ দৈমাৰীৰ মাজত তুমুল যুদ্ধ চলি আছে। যুদ্ধ बिस्रा যুদ্ধ नांलायबाय थाबाय। जोंहा मानाव गेदेर हाग्रामाखौ लानानै बिटिसि सरकार दानानै बिटिसिखौ सालायबाय। बिस्रा जौ सौलायबाय थाथोंसै, बिस्रा सौलायगासिनो दं दा, एख' नाय। दा जेखि जाया आं गोलाव बुंबाय, जोंहा बायदेव अनजलि दैमारि बिथां दं आरो गोबां बुंथिगिरिफोर दङ। दिनै 6 आरो गाबोन 7 आदाव जोब्बाय जोंनि केम्पेना। दा गतिके बयबो गाव गावबागाव न'आव थांनानै मोजाङै मोजां आरोबाव गामिनि रायजो राजाफोरखौ ঘৰত সকলোৱে গৈ পেলাই নিজৰ আশে পাশে থকা বন্ধু বান্ধৱ আত্মীয় স্বজনক ভালদৰে আপোনালোকে সকলোৱে বুজনি দিব, আৰু নিশ্চয় সকলোৱে বিপিএফ আৰু তুৰিবাৰীক আমাৰ এজিপিৰ কেণ্ডিডেট আমাৰ পাৰ্থজিৎ ৰায় ডাঙৰীয়া বিপুল ভোটত ভোটদান কৰিব, এই কথাকে পুনৰ মোৰ অনুৰোধ আৰু আশা কৰি পেলাই পুনৰ শ্ৰদ্ধা আৰু শুভেচ্ছা জনাই বক্তব্য সামৰিছোঁ। ধন্যবাদ।